ওয়ালটন কিন্তু খুবই শীঘ্রই লঞ্চ করতে যাচ্ছে তাদের ওয়ালটন জেনন X91। এই নামটা যেন এক ঝড়ের পূর্বাভাস। হাতে নিলেই মনে হবে যেন একটা পাওয়ার হাউস, দুর্দান্ত পারফরমেন্স, ঝকঝকে ডিসপ্লে আর শক্তিশালী ক্যামেরা সবই যেন এক প্যাকেজ। কারণ স্মার্টফোনটি হাইলাইটেড বিষয় যেমন 12GB র্যাম, 256GB ইন্টারনাল স্টোরেজ, হেলিও G100 এর মতন একটি চিপসেট যেটা প্রথমবার ইউজ করা হয়েছে, তার সাথে সনির IMX যুক্ত ক্যামেরা সেটআপ, তার সাথে কার্ভ অ্যামোলেড ডিসপ্লেটিও বাদ যাচ্ছে না। আসলে এই কি হাইলাইটেড বিষয় তার পরিচয়? ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে এটা কি আসলে ভ্যালু ফর মানি হতে যাচ্ছে। তাহলে দেরি কিসের, চলুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। আর আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করতে আর ভিডিওতে লাইক দিতে ভুলবেন না, এবং আপনাদের বন্ধুদের মাঝেও শেয়ার করতে ভুলবেন না। ফার্স্ট অফ অল, স্মার্টফোনটি হাতে নিলে কিছুটা চপি টাইপের লাগবে, কারণ স্মার্টফোনটি বিল্ড কোয়ালিটিতে যেহেতু প্লাস্টিক ইউজ করেছে, তার সাথে ব্যাকে কিন্তু ওয়ান কাইন্ড অফ টেক্সচার ব্যবহার করা হয়েছে, যেখানে ক্যামেরা মডিউলটা আসলে রাউন্ড শেপে দিচ্ছে নাকি স্কোয়ার শেপে দিচ্ছে এখনো ভালো করে বোঝা যাচ্ছে না, কারণ এখানে আমি দুইটা শেপ দেখতে পাচ্ছি। তবে আপনারা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। তবে এটি জাস্ট এর ইনফরমেশন নিয়ে একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করছি। আর জানা গিয়েছে নাকি স্মার্টফোনটির ফ্রন্টে ব্যবহার করা হতে পারে 6.7 ইঞ্চি মাপের 120Hz রিফ্রেশ রেট যুক্ত ফুল এইচডি প্লাস রেজুলেশন একটি কার্ভ অ্যামোলেড ডিসপ্লে। তাই কন্টেন্ট ওয়াচিং এর ক্ষেত্রে নিকট একটা এক্সপিরিয়েন্স পাবেন, যেহেতু কার্ভ একটি ডিসপ্লে। অনেকের আবার কিন্তু কার্ভ ডিসপ্লে পছন্দ না, তবে এখানে 120Hz এর মতো রিফ্রেশ রেট দিলেও কিন্তু সবসময় এটা ওয়ার্ক করবে না 120Hz এ। তার সাথে ডিসপ্লেতে আরো থাকছে ওয়াইড ওয়ান L1 এর সাপোর্ট এবং আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ কিছু এসেনশিয়াল সেন্সর। তবে ডিসপ্লেটিকে প্রোটেকশন করার জন্য কি থাকছে সে ব্যাপারটা এখনো ক্লিয়ার না। আর সাউন্ড কোয়ালিটির ক্ষেত্রে এখানে আপনি স্টেরিও স্পিকার পাবেন না, মোনো স্পিকারই পাবেন। আর স্মার্টফোনটি বেস ভেরিয়েন্টে আপনার শুরু হতে যাচ্ছে 12GB র্যাম এবং 256GB ইন্টারনাল স্টোরেজ, যেখানে 12GB আপনি আরো ভার্চুয়াল ভাবে এক্সপেন্ডেবল করতে পারবেন। আর এটিকে ওয়ালটন অবশ্যই র্যাপিড মেমোরি বলে আখ্যায়িত করে। পাশাপাশি LPDDR4X এর র্যাম এবং UFS 2.2 এর ক্যাটাগরি টাকায় মোটামুটি রিড এবং রাইডের স্পিডও যথেষ্ট ভালো পাবেন, যেটা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 এ রান হবে। তবে আপডেটের বিষয়টা এখনো ক্লিয়ার করেনি তারা। পারফরমেন্স সেকশনে আসলে এখানে কিন্তু প্রথমবারের মতো ব্যবহার করতে যাচ্ছে মিডিয়াটেক হেলিও G100 একটি প্রসেসর। তবে এটি আহামরি খুবই পাওয়ারফুল একটি চিপসেট তা না, অনেকটাই হেলিও G99 এর হালকা আপগ্রেডেড ভার্সন, যেটা আপনার অবশ্যই টেকনো, ক্যামন এসব স্মার্টফোন কিন্তু নতুন বলেই চালিয়ে দেয়, যেটা 6nm ট্রানজ্যাকশনের উপর তৈরি করা একটি অক্টা কোর প্রসেসর। আর পারফরমেন্সের ক্ষেত্রে বললে অনেকটাই কিন্তু আপনার ওয়ালটন জেনন X90 এর মতনই পাবেন, তবে একদমই হুবহু তা না, হালকা কিছু বেটার দেখতে পারবেন যখন গেমিং করবেন। তবে বর্তমানে এই চিপসেটটি আমাদের দেশের বাজারে অনেক স্মার্টফোনে লঞ্চ হয়েছে 10-15 হাজার টাকা প্রাইস পয়েন্টের মধ্যেই, যেখানে আপনি পাবজি, COD ইত্যাদি হাই গ্রাফিক্স গেমগুলো মোটামুটি লো কিংবা মিডিয়াম সেটিং এ রেখে প্লে করতে পারবেন। তবে এক কথায় বলবো এটা কিন্তু গেমিং স্মার্টফোন না, তাই এসব গেম আপনার ইনস্টল না করলে বেটার হবে। তবে টাইম পাসিং এর জন্য আপনি 2D যেসব গেম রয়েছে কিংবা লো গ্রাফিক্স গেম রয়েছে সেগুলো মোটামুটি ভালোভাবে হ্যান্ড ওভার করতে পারবে স্মার্টফোনটি। আর ব্যাকেই দেখতে পারবে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেখানে কাজের সেন্সর একটাই, বাকি দুটা জুতার বাড়ি বলতে পারে। মিন্স সনির IMX 682 এর 64 মেগাপিক্সেলের মেন ওয়াইড যুক্ত সেন্সরটাই কাজের, বাকি দুইটা 22 মেগাপিক্সেলের সরকারি লেন্স। এখানে শুধুমাত্র তার প্রাইমারি ক্যামেরা দ্বারাই মোটামুটি ভালো টুকটাক লেভেলের ছবিগুলো তুলতে পারবেন। পাশাপাশি ফ্রন্ট ফেসিং 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেওয়া হয়েছে একটি, যার দ্বারা মোটামুটি ভালো লেভেলের সেলফিগুলো তোলা যাবে। এক কথায় ক্যামেরা সেটআপ নিয়ে বললে ওয়ালটন জেনন X90 ক্যামেরা সেটআপকে কপি করে এখানে পেস্ট করে দেওয়া হয়েছে। আর ভিডিওগ্রাফির ক্ষেত্রে সর্বোচ্চ 2K 30fps এর পাশাপাশি 1080p-তে 60fps এর ভিডিওগুলো অনায়াসে শুটিং করতে পারবেন কিংবা রেকর্ডিং করতে পারবেন যাই বলুন। যেটিকে সম্পূর্ণ ব্যাকআপ করার জন্য স্ট্যান্ডার্ড 5000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। আর এটি কিন্তু আপনার 33 ওয়াটের একটি ফাস্ট চার্জিং এর সাপোর্ট করে, যেটা অবশ্য বক্সেই দেওয়া হবে, যার ফলে আপনি 1 ঘন্টা 20 কিংবা 30 মিনিটের মধ্যে সম্পূর্ণ চার্জ করে ফেলতে পারবেন স্মার্টফোনটিকে। আর এটি আপনার 1 মার্চ থেকে কিন্তু ওয়ালটনের শোরুমগুলোতেই দেখা যাবে, যেহেতু প্রাইসটা এখনো অফিসিয়াল ভাবে কনফার্ম করে নাই ওয়ালটন। তবে আপনাদের কি মত যে স্মার্টফোনটা আসলে কোন প্রাইস পয়েন্টের মধ্যে লঞ্চ হতে পারে? আর যদি এর ইনডেপথ রিভিউ মিস করতে না চান তাহলে স্টে কানেক্টেড উইথ আওয়ার চ্যানেল।